নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মায়ের আগমনে হয় দুর্গতি নাশ, মা আনেন সৌভাগ্য ও সমৃদ্ধি। দেবী দুর্গার এমন কয়েকটি মন্ত্র রয়েছে যেগুলো জানা থাকলে এবং সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করলে দূর হয়ে যায় সকল বাধা। এই মন্ত্রগুলি তোমাদের বিভিন্ন সমস্যায় সাহায্য করবে এবং নির্মূল হবে সব সমস্যা। শুধু ভক্তি ভরে শুদ্ধ মনে দেবীর কাছে আরাধনা করতে হবে। তাই আজকের পর্বে তোমরা জানতে পারবে কোন তিনটি মন্ত্র পাঠ করলে সব বাধা দূর হয়ে যায়, জীবনে আসবে অর্থ ও সমৃদ্ধি। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলো না। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রথম মন্ত্রটি হলো ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবে ক্ষমা দাত্রী স্বাহা স্বতা নমস্তুতে। অর্থাৎ যদি জীবনে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা থাকে তাহলে এই মন্ত্রটি পাঠ করবে, উপকার পাবে। প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি পাঠ করবে, তাহলে সহজেই জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। দ্বিতীয় মন্ত্রটি হলো দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেবী দিশো জয়ী। এই মন্ত্রটি দেবী দুর্গার খুব শক্তিশালী মন্ত্র। প্রতি শুক্রবারে দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে। লবঙ্গ ও কর্পূর সহযোগে করতে হবে আরতি। তারপর এই মন্ত্র 108 বার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে, স্বাস্থ্যের উন্নতি হবে, আর্থিক সুখ পাবে। তৃতীয় মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ব্রহ্মং গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাং সহে গুণমহে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বসাত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয়, মোক্ষ লাভ হয়। যে কোনো কঠিন কাজ যে যাও না কেন আগে দেবীর সামনে এই মন্ত্রটি পাঠ করবে, তার আশীর্বাদে সেই কাজটি সহজ হয়ে যাবে এবং সাফল্য লাভ করবে। তাহলে দুর্গাপুজোর সময় তোমরা এই তিনটে মন্ত্র অবশ্যই পাঠ করে দেখবে, জীবনের সামনের যে পথটা আসছে অতি সহজ হয়ে যাবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।